এটা একটা অসাধারণ মুহূর্ত তৈরি হতে চলেছে। ভারতীয় ফুটবলের 2026-27 সিজন শুরু হচ্ছে ডার্বি ম্যাচ দিয়ে, যেখানে মুখোমুখি হতে চলেছে বাংলার দুই প্রধান ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো ইস্ট বেঙ্গল কীরকম দল সেই নিয়ে আমরা অলরেডি একটা ভিডিওতে কথা বলেছি। এই ভিডিওতে মোহনবাগান কতটা শক্তিশালী দল, হাবাস কি পারবে এই মোহনবাগানকে হারাতে, কীরকম পরিকল্পনা করছে পানস, সমস্তটা নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো 25শে জুলাই বিকেল 5টায় ওয়াইবিকে স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে। অফলাইন টিকিট তোমরা কালেক্ট করে নাও ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগান ক্লাব থেকে। অনলাইন টিকিট কিন্তু এই ম্যাচের জন্য রিডিম করতে হবে এবং পরবর্তীতে যে ম্যাচগুলো হবে সেখানে কিন্তু কিউআর থাকলে সেখান থেকেই সরাসরি ম্যাচ দিন গিয়ে মাঠে ঢোকা যাবে, কিন্তু এই ম্যাচটার জন্য টিকিট রিডিম করতে হবে। তার অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, আমরা সেগুলো শেয়ার অলরেডি করে দিয়েছি। তো তোমরা কিন্তু টিকিট রিডিম করে নাও, যারা অনলাইন টিকিট কেটেছো রিডিম করে নিয়ে তোমরা ম্যাচ দেখতে যাও। তো পুরোপুরি টিকিটের ব্যাপারটা তোমাদের জানালাম। এবার আমরা সরাসরি যদি মোহনবাগানের দিকে তাকাই, অন পেপার মোহনবাগান এগিয়ে থেকে শুরু করবে, সেটা যে কোনো মানুষই বুঝতে পারছে, কারণ মোহনবাগান এই বছর একটা ভালো দল গঠন করেছে, যেখানে একাধিক অপশান রয়েছে। গোলকিপারে ভিশাল কাইদ রয়েছে, সাজিদ রয়েছে, প্রিয়াংশ রয়েছে, দীপপ্রভাতের মতন প্লেয়ার রয়েছে যারা কিন্তু গোলকিপার পজিশনে সামলে দেবে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু মোহনবাগানের কাছে রয়েছে মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ, সমীর জালকোভিচ, অ্যালেক্স সাজি, দীপেন্দু বিশ্বাস, এছাড়া রয়েছে সুভাশিস বোস, টেকচাম অভিষেক সিং, আশিস রায়, রাহুল ভেকের মতন প্লেয়ার। এতগুলো ডিফেন্ডার ভাবো। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে দীপক তাংরি, মিগুয়েল ফিগুয়েরা, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী রয়েছে। এবং যদি অ্যাটাকিংয়ের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাহাল রয়েছে, ড্র্যাজিজ রয়েছে, রবসন রবিনো সে থাকছে না ধরে নিয়েই চলা ভালো। এছাড়া লিস্টন কোলাজো, মনবীর সিং, জেমি ম্যাকলারেন, কিয়ান নাসিরি এবং সুহেল ভাটের মতন প্লেয়ার রয়েছে। তো হিউজ অপশান রয়েছে। মূলত মানুষ যেটা পছন্দ করে যে কিছুটা হলেও ডিফেন্সকে শক্তিশালী রেখে অ্যাটাকে যাওয়া। এবার দুটো দলের ক্ষেত্রে সমস্যার ব্যাপার ওই একটা জায়গাতেই, সমস্ত বিদেশি প্লেয়ারদের দুটো দলের কোচ পাচ্ছে না। তো ম্যাচের দিন আগে কলকাতায় চলে আসছে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু অনেক দিন ধরেই প্র্যাকটিসে রয়েছে। তার প্র্যাকটিস নিয়ে কোনো রকম চিন্তা নেই, ফিটনেস নিয়ে কোনো রকম চিন্তা নেই। একটাই ব্যাপার, সেটা হচ্ছে দীর্ঘ বিমান যাত্রা। তো জেট ল্যাগের একটা ব্যাপার থাকবে। ম্যাচের আগের দিন এসে ট্রেনিং হয়তো একটা সেশন পাবে, সেখানে ডার্বি ম্যাচের মতন ম্যাচে পুরো 90 মিনিট খেলা কার্যত অসম্ভব। হ্যাঁ, এটা একটা চাপের ব্যাপার রয়েছে তাদের জন্য। তাছাড়া বাদবাকি যে সমস্ত প্লেয়ার রয়েছে সেখানে ড্র্যাজিজো 2-3টে ট্রেনিং সেশন পেয়ে যাচ্ছে। ড্র্যাজিজো অলরেডি সে প্র্যাকটিসের মধ্যে ছিল, আমরা দেখেছি তার সোশ্যাল মিডিয়াতে। তো সেক্ষেত্রে ড্র্যাজিজকে নিয়েও চিন্তা নেই। আর বাদবাকি ইন্ডিয়ান প্লেয়াররা অলরেডি একটা প্রস্তুতি ম্যাচ সিএফএলে খেলে নিয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার প্র্যাকটিস করছে। কম সময় দুটো দলই পাচ্ছে, কিন্তু তারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে। তো পানস যেটা সবার আগে পছন্দ করে ডিফেন্সকে শক্তিশালী রাখতে, তো সেই কারণেই কিন্তু যেখানে সাইন করানো হয়েছিল রাহুল ভেকেকে, সেখানে কিন্তু তারপরও অ্যালেক্স সাজিকে সাইন করানো হয়েছে। মেহতাব রয়েছে, তার সাথে দীপেন্দু রয়েছে। সাইড ব্যাকের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু সুভাশিস বোস রয়েছে, সেখানে টেকচাম অভিষেক রয়েছে, সেখানে আশিস রায় রয়েছে। তারা কিন্তু সাইড ব্যাক পজিশনে খেলতে পারবে। তো ডিফেন্স কিন্তু অনেক বেশি শক্তিশালী রয়েছে। মাঝমাঠের দিকে তাকালে হ্যাঁ, মিগুয়েলকে হয়তো ডার্বি ম্যাচে পাওয়া যাচ্ছে না, এটুকু ধরে চলাই ভালো। তো মিগুয়েলকে বাদ রাখলেও অনিরুদ্ধ থাপার মতন প্লেয়ার রয়েছে, সেখানে রয়েছে আপুইয়ার মতন প্লেয়ার, অভিষেক সূর্যবংশী, সাহালের মতন প্লেয়ারদের দিয়ে কিন্তু অবশ্যই মাঝমাঠ অনেক বেশি শক্তিশালী করতে চাইবে পানস। এবং আক্রমণ বিভাগেও মনবীর সিং, লিস্টন কোলাজো, কিয়ান নাসিরি, সুহেল ভাটের মতন প্লেয়ারদের দিয়ে দল সাজাবে। তো কি পরিকল্পনা পানস করতে পারে এই দল নিয়ে, সেই নিয়ে যদি কথা বলি, গোলের তলায় অবশ্যই ভিশাল কাইত শুরু করবে। ডিফেন্স লাইনে রাহুল ভেকের সঙ্গে মেহতাব সিং শুরু করবে। ব্যাকআপ অপশান হিসাবে অ্যালেক্স সাজি, দীপেন্দু বিশ্বাসের মতন প্লেয়ার রয়েছে। সাইড ব্যাকের দিকে যদি তাকাই সেখানে যদি টেকচাম অভিষেক সিং এবং সুভাশিস বোস শুরু করে, সেখানেও আশিস রায় ব্যাকআপ অপশান হিসাবে রয়েছে।
মিডফিল্ডের দিকে তাকালে নো ডাউট আপুইয়ার সঙ্গে কিন্তু সেখানে অনিরুদ্ধ থাপা শুরু করবে এবং মিডফিল্ডে কিছুটা হলেও উইঙ্গার পজিশন বা কিছুটা হলেও মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ড রোলে কিন্তু ড্রেজিচ ডার্বি ম্যাচে স্টার্ট করতে পারে। এবং আক্রমণ বিভাগের দিকে যদি আমরা তাকাই সেখানে লিস্টন কোলাসো, সেখানে কিয়ান নাসিরি তারা উইঙ্গার পজিশনে শুরু করবে এবং মনবীর সিংকে কিন্তু সেক্ষেত্রে স্ট্রাইকার পজিশনে ব্যবহার করার চেষ্টা চালাবে কিন্তু পানস। তো মোহনবাগানের শক্তিশালী দিক যদি বলো, মোহনবাগানের ডিফেন্স, সেখানে অল ইন্ডিয়ান ডিফেন্স খেললেও তাদের ডিফেন্স কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স লাইন কিন্তু এই মুহূর্তে রয়েছে, সেটা বলতে হয়। সেখানে জাতীয় দলের প্লেয়ার মেহতাব সিং, রাহুল বেকে, সুভাশিস বোস, টেকচাম অভিষেক সিং প্রত্যেকে জাতীয় দলের প্লেয়ার। তো সেক্ষেত্রে তাদের নিয়েই একটা ডিফেন্স লাইন এবং তাদের ব্যাকআপ অপশান যারা রয়েছে তারাও কিন্তু যে কোনো দলের ফার্স্ট 11-এর প্লেয়ার হওয়ার মতন রয়েছে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে ড্রেজিজের আশাটা সেটা তাদের মিডফিল্ডে অনেকটা ভালো অপশান হিসাবে তাদের কাজ করবে। তার সাথে আপুইয়া যা লাস্ট সিজনে খেলেছে, অনিরুদ্ধ থাপা যা লাস্ট সিজনে খেলেছে, সেই রকম পারফরমেন্স যদি করতে পারে, দুর্দান্ত তাদের মিডফিল্ড রয়েছে। আক্রমণ বিভাগে সেখানে বলতে পারো যে কিয়ান বা লিস্টন তারা লাস্ট সিজনটা খুব একটা ভালো যায়নি, তাদের উপর একটু চাপ তো থাকবে এবং মনবীর সিং অনেকদিন স্ট্রাইকার খেলেনি, তাকে কীভাবে ব্যবহার করা হবে সেটা একটু চাপের ব্যাপার থাকবে। কিন্তু প্রথম ম্যাচ একটু প্রত্যেকটা দলই সময় লাগবে, প্রত্যেকটা দলের কাছ থেকে যে বেস্ট ফুটবল পাওয়া যাবে সেরকম নয়, কিন্তু ডার্বি সব সময় নতুন হিরোর জন্ম দেয়। তো সেক্ষেত্রে এই ডার্বি ম্যাচে কিন্তু অনেকেই হিরো হতে পারে। এর আগে আমরা ডার্বি ম্যাচে হিরো হতে বারবারই দেখেছিলাম ডিমি পেট্রাটোসকে, বারবারই আমরা হিরো হতে দেখেছিলাম অনেক তাদের কোয়ালিটি প্লেয়ার লিস্টন কোলাজোকে, মনবীর সিংকে কিন্তু ডার্বি ম্যাচে জ্বলে উঠতে দেখেছিলাম। এবং গত বছরে আমরা দেখেছিলাম যে ডার্বি ম্যাচে সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস। তো ডিয়ামান্টাকসের কাছ থেকেও আমরা দেখেছিলাম যে সেও খুব ভালো পারফরমেন্স করেছিল। তো ওভারঅল দেখতে গেলে দুটো দলে অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং সেক্ষেত্রে দুটো দলই তাদের মেন স্ট্রাইকারদের পাচ্ছে না, তাদের ছাড়া খেলতে হবে, ইন্ডিয়ান প্লেয়ারদের উপর অনেকটা বেশি ভরসা করতে হবে। তো এটা একটা চাপের ব্যাপার রয়েছে। এবার হচ্ছে এই দলকে কি হাবাস হারাতে পারবে? দেখো, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। এতদিন হাবাস ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে অসাধারণ রেকর্ড নিয়ে যাচ্ছে, এবার বিপরীত দিকে হাবাস কিন্তু চাইবে যে প্রথম ডার্বি ম্যাচটা যে কোনো মূল্যে জিততে গেলে গোল করতে হবে। ইস্টবেঙ্গলের কাছে গোল করার লোক রয়েছে। ইস্টবেঙ্গলের কাছে যদি আমরা তাকাই সেক্ষেত্রে কিন্তু এসে গেছে অলরেডি ড্যানি র্যামিরেস, তার সাথে মিডফিল্ডে খেলার জন্য কিন্তু বিদেশি প্লেয়ার হিসাবে কিন্তু সেখানে রাশিদ এসে গেছে। দুজন বিদেশি প্লেয়ারকেই তারা ফার্স্ট 11-এ রাখার মতন রয়েছে। এছাড়া তাদের কাছে জেসিন টিকে, ডেভিডের মতন প্লেয়ার রয়েছে যারা পারফেক্ট স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। পিভি বিষ্ণু অলরেডি 2-3টে ম্যাচ খেলে নিয়েছে, তারও কিন্তু ফিটনেস নিয়ে খুব একটা চিন্তা হওয়ার কারণ নেই। তো সেক্ষেত্রে হাবাস যদি তার একটু অ্যাটাকিং ফুটবল খেলায় তাহলে কিন্তু গোল পাওয়া সম্ভব। হ্যাঁ, মোহনবাগানের অনেক বেশি শক্তিশালী ডিফেন্স লাইন রয়েছে, ইস্ট বেঙ্গলের কিন্তু অনেক বেশি শক্তিশালী ইন্ডিয়ান অ্যাটাকিং লাইন রয়েছে। তো অ্যাটাক ভার্সেস ডিফেন্স এই লড়াইটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখব এবং অবশ্যই কিছুটা হলেও প্রথম ম্যাচে একটু ফিজিক্যাল ফুটবল দেখবো, কারণ ইস্টবেঙ্গলের কাছে রোহিত কুমারের মতন প্লেয়ার বা রাশিদের মতন প্লেয়ার রয়েছে যারা একটু ফিজিক্যাল ফুটবল খেলতে ভালোবাসে। সেখানে আপুইয়া বা থাপার মতন প্লেয়ার রয়েছে যারাও কিন্তু ফিজিক্যাল ফুটবলের দিকে যেতে পারে। তো একটু রাফ অ্যান্ড টাফ ফুটবল দেখবো এবং অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, সেটা বলাই যায়। তো কারা কারা ডার্বি ম্যাচ দেখতে মাঠে যাচ্ছ কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।